ওকে, তাহলে আমি যেটা দেখাতে যাচ্ছিলাম সেটা হচ্ছে আমরা কিভাবে কাজটা জমা দেবো। আমরা সর্বপ্রথমে যাব হচ্ছে গুগল ড্রাইভে। আপনারা তো সবাই গুগল ড্রাইভটা চেনেন, যেতেও পারবেন। আমরা যাব হচ্ছে গুগল ড্রাইভে। গুগল ড্রাইভে আপনি যে লিস্টটা তৈরি করছেন, সেটা গুগল ড্রাইভ থেকে ওপেন করবেন। ওপেন করার পর স্ক্রিন শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করে আপনারা লিঙ্কটা বের করবেন। তো চলো, তো আমি তো ডাইরেক্ট ওয়াইফাই নেই, শেয়ারে ক্লিক করার পর এরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনারা লিঙ্কটা বের করতে পারবেন। একটু স্লো হচ্ছে, সমস্যা নেই, ঠিক হয়ে যাবে। হচ্ছে ওকে। এখান থেকে গেট লিঙ্কে আসার পরে এখানে আপনাদের এনিওয়ান উইথ দ্য লিঙ্ক থাকবে না, এখানে রিস্ট্রিক্টেড থাকবে, এটা থাকবে, এভাবে থাকবে। আপনারা এখানে ক্লিক করে এটা এনিওয়ান উইথ দ্য লিঙ্ক করে দিবেন। এনিওয়ান উইথ দ্য লিঙ্ক করার পরে এখান থেকে দেখবেন তিনটা অপশন আছে, ভিউয়ার, কমেন্টার আর এডিটর। ভিউয়ার, কমেন্টার, এডিটর আপনারা দিবেন হচ্ছে, আমাকে যদি দেন তাহলে এডিটর দিবেন। আমি ওটাতে কাজ করতে পারবো, আপনাদের কোনো প্রবলেম থাকলে আমি ওটা সলভ করে দিতে পারবো। যদি এডিটর বা ভিউয়ার বা কমেন্টর দেন, ওটা আমি কাজ করতে পারবো না। আপনারা যখন আমাকে দিবেন কাজ দেখানোর জন্য, তখন এডিটর দিয়ে দিবেন। যদি কাউকে দেখানোর জন্য দেন, শুধুমাত্র দেখানোর জন্য, তাহলে ভিউয়ার দিয়ে দিবেন। আর আমাকে দিলে এডিটর দিয়ে দিবেন। ওকে, এডিটরে ক্লিক করলাম। এডিটরে ক্লিক করার পরে যে লিঙ্কটা হলো, এই যে লিঙ্ক, এই লিঙ্কটা আমরা কপি করব। এটা মনে করেন আপনার শীটের লিঙ্ক, একটা শীটের আপনি যে কাজ করছেন এই শীটের লিঙ্ক। এই লিঙ্কটা এভাবে বের করবেন। এই যে লিঙ্কটা কপি করলাম, লিঙ্কটা কপি করার পরে আপনারা আর একটা, এখান থেকে গুগল ডকুমেন্ট একটা ওপেন করবেন। গুগল গুগল ডক ওপেন করবেন। ওপেন করার পর এখানে আপনি লিখবেন, আপনার সাবজেক্টটা লিখবেন, এটা কিসের শীট সেটা লিখবেন। আপনি লিখবেন ইউএসএ বাইসেল গ্রুপ লিস্ট। ইউএসএ বাইসেল গ্রুপ লিস্ট। ইউএসএ বাইসেল গ্রুপ লিস্ট। ক্লাসের সময় কেউ এসএমএস করবেন না, ইয়াতে ইউএসএ বাইসেল গ্রুপ লিস্ট। এটা লেখার পরে আপনারা ইন্টার দিবেন। ইন্টার দেওয়ার পর নিচে আপনারা যে লিঙ্কটা কপি করছেন ওই লিঙ্কটা পেস্ট করবেন। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন যদি আপনাদের এরকম আসে। এই যে আমার লিঙ্কটা পেস্ট হয়ে গেল। ওকে, এবার নিচে আসার পর আপনার যদি দেখানোর জন্য আরো কিছু সাবজেক্ট থাকে, আপনি যদি কিছু বলতে চান বা কিছু জিজ্ঞেস করতে চান, বা কোনো কিছু জানতে চান, বা ফেসবুক আইডি দেখাতে চান, যে কোনো ইমেজ দেখাতে চান, যেটাই দেখাতে চান আপনি এখানে আপলোড করতে পারবেন। আমি সবকিছু দেখাচ্ছি। আপনি যদি কোনো ইমেজ দিতে চান, এখান থেকে যাবেন। আমি আগে এখানে দেখা নেই। আপনি মনে করেন আপনি 5টা ফেসবুক আইডি আমাকে দেখাতে চাচ্ছেন। 5টা ফেসবুক আইডি দেখাতে চাইলে আপনি এখান থেকে আপনার ফেসবুকের যে লিঙ্কটা থাকবে, এখান থেকে ফেসবুকের লিঙ্কটা বের করবেন। লিঙ্কটা নিয়ে যেরকম এসএমএস আসা শুরু হয়েছে, আচ্ছা, লিঙ্কটা নিয়ে আপনি এখানে এইভাবে ইউএসএ বাইসেল গ্রুপ দেখছেন, আপনি এখানে ফেসবুক লিখবেন যে আমার মাই ফেসবুক আইডি প্রোফাইল লিংক। এভাবে লিখে নিচে 1 নাম্বার দিবেন, 2 নাম্বার দিবেন, 3 নাম্বার দিবেন, দিয়ে আপনার 5টা ফেসবুকের আইডি লিঙ্কটা দিবেন। যে যত বেশি করতে পারছেন তারা তত বেশি করবেন, সমস্যা নেই। এভাবে লিঙ্কটা দিবেন। এখানে এই যে আমি যেভাবে লিঙ্কটা দিলাম একটা, এভাবে আপনারা অনেক লিঙ্ক দিতে পারবেন, সমস্যা নেই। আপনার যত ইচ্ছা তত দিতে পারবেন ইনফরমেশন। এভাবে দিবেন। এখন আপনি যে ইমেজটা দিবেন, আপনি যদি কোনো ইমেজ দিতে চান তাহলে যাবেন কোথায়, এখান থেকে এই যে ইমেজের একটা অপশন আইকন আছে, ইমেজের আইকনে ক্লিক করবেন। ইমেজের আইকনে ক্লিক করার পর আপলোড মানে কম্পিউটার থেকে যদি আপলোড করতে চান তাহলে এখানে ক্লিক করবেন। কম্পিউটার থেকে আপলোড করতে চাইলে এখানে ক্লিক করবেন। আরো কিছু অপশন আছে এখানে,
ওই যে আপনি গুগল ক্রোম থেকে সার্চ করে দিতে পারবেন, গুগল ড্রাইভে সেভ করা থাকলে ওখান থেকে দিতে পারবেন, গুগল ফটোজে সেভ করা থাকলে ওখান থেকে দিতে পারবেন, ইউআরএল থাকলে ইউআরএল থেকে ইউআরএলটাও দিতে পারবেন, আবার ক্যামেরা থাকলে আপনি ক্যামেরা তুলেও সাথে সাথে দিতে পারবেন। ওকে, এখানে আমি আপলোড ফ্রম কম্পিউটার দিলাম। এখান থেকে আমার যে ছবিগুলো আছে এখানে এটা শো করবে। আমি মনে করেন এটা আপলোড করব, এটা ক্লিক করলাম, এখন ওপেন করব। ওপেন করলে আমার দেখেন এখানে আমার ছবিটা আপলোড হয়ে গেছে। ওকে, আমার ছবিটা আপলোড হয়ে গেছে। এখন আমি এখানে যদি আরো কিছু লিখতে চাই, আমি যদি ইন্টার দেবো, এই যে ছবিটা এখানে উঠছে, এই যে এটা আমি যদি ইন্টার দিই এটা নিচে চলে আসবে। নিচে আনলাম, নিচে আনার পরে আমি এখানে যদি আরো কিছু লিখতে চাই, আমি যা খুশি আপনার যা পছন্দ আপনি এটা লিখতে পারেন। লেখার পরে আপনি আগের যে শীটটা, এই শীটটা যে এই লিঙ্কটা যে বের করছেন ঠিক ওইভাবে আপনি এখান থেকে লিঙ্ক বের করবেন। শেয়ার থেকে এই যে এখানে হচ্ছে লিস্টের নাম দিতে বলছে, এই নামটা আমি দিব না, আপনার যদি পছন্দ মতো হয় আপনি নাম দিতে পারেন, যে আমি কাজগুলো দেখাতে চাই এটা লিখতে পারেন। এখানে লিখতে পারেন আমার কাজগুলো আমি দেখাতে চাই। এভাবে লিখে আপনি এখান থেকে সেভ দেওয়ার পরে আবারও আপনি যাবেন, এই যে আবার যেতে হবে না, সরাসরি এটা চলে আসবে, এই ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি ওই আগের মতোই গেট লিঙ্ক থেকে এখান থেকে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক করে দিবেন। এটা করার পরে আপনি এখান থেকে ভিউয়ার থেকে এডিটর করে দেবেন। এডিটর করে দেওয়ার পরে আপনি এই যে লিঙ্কটা আছে লিঙ্কটা কপি করবেন। ওকে, কপি করার পরে আমি আপনাদেরকে আগামীকালকে সকালের মধ্যেই আমি আপনাদেরকে সবাইকে জিমেইলে একটা করে একটা ফর্মের দেব, ইউআরএল মানে লিংক দেব, একটা ফর্মের লিংক দিব। ওই লিংকে ক্লিক করলে আপনারা ওই যে যেভাবে আপনারা ফর্ম ফিল আপ করছেন ওইভাবেই আপনার নাম দিবেন, রেজিস্ট্রেশন নাম্বার দিবেন, তারপরে ফোন নাম্বারের লাস্টের 4টা ডিজিট দিয়ে আপনি এই লিঙ্কটা, এখানকার লিঙ্কটা আপনি পেস্ট করে দিবেন ওখানে। ওকে, এই আপনি যে লিঙ্কটা নিলেন এই লিঙ্কটা আপনি ওই ফর্মে পেস্ট করে দিবেন। আশা করি বুঝতে পারছেন। আমি আরেকটা বার বোঝাচ্ছি, খুব শর্টকাট। আমরা প্রথমে ছিলাম কোথায়? এটা হচ্ছে আমাদের কাজের লিস্ট। আমরা যে শীটটা তৈরি করছি শীটের লিস্ট। আমি এখান থেকে যাব, ভাইয়া নেট এখান থেকে প্রবলেম হলে কি বের হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, নেট প্রবলেম হলে বের হয়ে যান, সমস্যা নাই। আপনি আবার আসলেও সমস্যা নেই, এটা আপনার ইচ্ছা। 47 জন আছে। এখান থেকে আমি দেখাচ্ছি এইভাবে, যেভাবে দেখালাম ওইভাবে আমি আরেকবার দেখাচ্ছি, সমস্যা নেই। গেট লিঙ্ক থেকে এখানে যদি অন্যটা থাকে এটা থাকে আপনি এটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে এডিটর থেকে এই ভিউয়ার থাকবে, ভিউয়ার থেকে আপনি এডিটর করে দিবেন। এডিটর করে দেওয়ার পরে আপনি লিঙ্কটা কপি করবেন। লিঙ্কটা কপি করে নেওয়ার পরে আমরা গেলাম কোথায়? গুগল ড্রাইভ থেকে আবার নতুন একটা শিট নিলাম। গুগল ড্রাইভ থেকে নতুন একটা শিট নেব। কিসের শিট? গুগল ডকুমেন্ট, এই যে গুগল ডক্স, গুগল ডক্স এর একটা শিট নেবেন। এখান থেকে নেওয়ার পর আমরা আমাদের যা ইচ্ছা, যে কাজটা আমরা দেখাতে চাই, এখানে লিঙ্ক দিতে চাইলে লিঙ্ক দেব, যদি কিছু লিখতে চাই লিখবো, যদি কোনো ফটো দিতে চাই এখান থেকে গিয়ে ফটো আপলোড করব। তারপরে আরো যত কাজ আছে আপনারা এটা মোটামুটি জানেন। এভাবে আপনারা এখানে দিয়ে সব ইনফরমেশন, আপনি কি কি দেখাতে চান, আপনার কি কি প্রশ্ন বা কি কি সমস্যা, এখানে সবগুলো লিখবেন। লিখে আপনি এখানে শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করার পরে আপনার এখানে নাম চাইবে, নামটা দিবেন, দিবেন, না দিলে ভালো হয়, না দিলে স্কিপ করে গেলে আপনার এই অপশনটা আসবে আগের মতোই। এই অপশনটা আসার পর গেট লিঙ্ক থেকে এখান থেকে আপনি এখানে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক করে দিবেন। এনিওয়ান উইথ দ্য লিঙ্ক করে দেওয়ার পরে এখানে ভিউয়ার থেকে আপনি করবেন এডিটর থেকে যে লিঙ্কটা বের হবে এই লিঙ্কটাই ফর্মে জমা দিবেন। তাহলে আমি বা সাপোর্ট টিম মেম্বার যেই থাকুক তারা এই লিঙ্কটা ওপেন করে আপনি কি কি প্রশ্ন করছেন, কি কি লিঙ্ক দিচ্ছেন সবকিছুই দেখে দিবে আপনাকে, সমস্যা নেই। আশা করি সবাই বুঝতে পারছেন। 2বার বোঝালাম, এরপরে না বুঝলে আমার কিচ্ছু করার নেই। নেক্সটে প্রশ্ন করবেন। আমি যে জায়গায় বোঝেন নাই ওয়েবসাইটে গিয়ে প্রশ্ন করেন, আমি ক্লাস শেষে বুঝিয়ে দিচ্ছি। 1 মিনিট। আপনার স্ক্রিনটা অনেক স্লো চলতেছে, বোঝা যাচ্ছে না, আটকা ধরতেছে গা।
আমার স্ক্রিন স্লো? জি ভাই, স্ক্রিনটা অনেক স্লো। জি ভাই, অনেক ভাইয়া স্লো সবার হয়ে গেছে তো ভাই। নেট সমস্যা হচ্ছে, কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, আমি আবার লিভ নিয়ে আবার জয়েন হচ্ছে, দেখি কি হয়। কই স্লো না তো। আচ্ছা, আমি আমি করতেছি, লিভ নিচ্ছি। আচ্ছা স্যার, লিভ নেওয়ার প্রয়োজন নেই। না, আমিও দেখতেছি, আমারও মোবাইল দিয়ে জয়েন আছে, দেখি তো আমার সাথে সাথে তো যাচ্ছে, সমস্যা হচ্ছে না তো। এখন আপনাদের যদি সমস্যা হয় তাহলে এটা আপনাদের নেটের প্রবলেম। সবার এখন ঠিক তো আর সমস্যা হবে না। ইয়ে হয়েছিল, স্লো হয়েছিল। হঠাৎ কাট কাট দেওয়া হয়। ঠিকই আছে তো, সমস্যা নাই। আচ্ছা, একটু মাইক্রোফোন অফ রাখেন, আমি শুরু করি। ওকে, এতটুকু এতটুকু আশা করি বুঝতে পারছেন, দুইবার বোঝালাম। আচ্ছা, আপনারা কাজ কাজ কিভাবে জমা দিলেন এটা তো বুঝলেন। কাজটা জমা জমা দেবেন ওই ওই শীটে, অথবা আপনারা এভাবেও জমা দিতে পারেন। আমাদের ওয়েবসাইটে আমি যেভাবে দেখাই দিচ্ছি ওইভাবে আপনারা জমা দিতে পারেন, ওইভাবেই দিবেন। দুইটা কথা বলবো না, আপনারা ওয়েবসাইটে গিয়ে ওইভাবেই জমা দিবেন। ওকে, ওয়েট, আমি দেখাচ্ছি আরেকটু। এই যে আমাদের ওয়েবসাইটটা। ওকে, এখানে যাওয়ার পরে কোশ্চেন সাবমিট, এখান থেকে নিচে আসবো, এই যে প্রশ্ন সাবমিট করুন, এখানে ক্লিক করার পরে আপনারা এরকম এরকম পেয়ে যাবেন। তারপরে এখানে নাম দিবেন, সেদিন দেখাইছি নাম, এই যে নাম। এখানে আপনার ফোনের শেষের 4টা ডিজিট দিবেন, পুরো ফোন নাম্বার দেওয়ার দরকার নেই। এখানে আপনার প্রশ্ন, আপনার যে প্রশ্নটা থাকবে প্রশ্নের জায়গায় দিবেন কি, আমরা যে লিঙ্কটা বের করলাম লাস্টে, গুগল ডকুমেন্টের যে লিঙ্কটা বের করলাম, ওই লিঙ্কটা এখানে পেস্ট করে দেবো। ওকে, আমার লিঙ্কটা কপি করা ছিল, আমি যে এখানে যাই হোক দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। ওকে, এখন যদি আমি সাবমিট করি, এটা এটা মনে করেন আমি দেখতে পারতেছি কোথায়। আমি আবারও যাচ্ছি, আমাদের ওয়েবসাইটে যাব। ওকে, ওয়েবসাইটে আসার পরে যে প্রশ্ন দেখুন, এখানে আসার পরে আপনারা হয়তো দেখতে পারবেন না, আমি ওইভাবে করে দেইনি। যদি করে দেই তাহলে আপনারা এখান থেকে এডিট করতে পারবেন, ওটা না দেওয়াই ভালো হবে। এখান থেকে দেখেন, এই যে আমি লাস্টে করছি, জি ভাই, এই যে আমরা লাস্টে আমি, দেখতে পারি না। আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, দেখতে পারেন না। এখন কথা বলেন না ভাই, রেকর্ড হচ্ছে তো, আমার এটা কাটতে হবে যদি কথা বলেন। আর এটা খুঁজে 1 ঘন্টা সময়ের মধ্যে খুঁজে পাওয়া খুব কঠিন। একটু কথা বলেন না। এই যে আমি যে এইমাত্র যেটা সাবমিট করলাম এটা আসছে এখানে। আমি যদি এখন এটা এই লিঙ্কটা ওপেন করি, আমি যদি এই লিঙ্কে ক্লিক করি, তাহলে আমার একটা শিট ওপেন হয়ে যাচ্ছে। আমি যেটা যে আমি নতুন শিট করছিলাম, তো আগেরটা কপি করা ছিল না, ওই শিটটা আমার এখানে ওপেন হয়ে গেছে। আপনারা যদি এখানে যা কিছু লিখতেন আমি এখানে দেখতে পারতাম। নেক্সট সাপোর্ট টিম মেম্বার যে সাপোর্ট দিক, ওদেরকে আমি এটা এডিটর করে দেবো, ওরা দেখতে পাবে, সমস্যা নেই। ওকে, কোশ্চেন সাবমিট করা বা কাজ দেখানোটা আপনারা বুঝতে পারলেন। এখন নেক্সটে আমি ক্লাসে যাচ্ছি। আমার যে সাবজেক্ট ছিল আজকে, আমি বলছিলাম কি যে প্রয়োজনীয় সফটওয়্যার ইনস্টল করা, আর কিছু ওয়েবসাইটের কাজ আছে, এগুলো দেখাই। টেক্সট 3D টেক্সট এটা দেখাতে চাইছিলাম, কিন্তু এটা আজ হবে না, অনেক লেট হয়ে গেছে। 3D টেক্সট আর ক্যানভার যে কাজটা আছে ওইটা মানে বেসিক গ্রাফিক্স ডিজাইন বলতে, মানে যে আমাদের নেক্সটে কাজ করতে গেলে আমাদের ব্যানার তৈরি করতে হবে গিগের জন্য। এই ব্যানার আমরা চাচ্ছি যে আমরা বেসিক যে কাজগুলো লাগবে প্রত্যেকটা গিগের জন্য, যে কাজগুলো লাগবে এগুলো আমরা আগে শিখে নেই। নেক্সটে আমরা প্রয়োজনীয় কাজে যাব, অ্যাকাউন্ট তৈরি করা, তারপরে কাজ শিখা, টোটাল গিগ তৈরি করা, নেক্সটে যাব। আমরা আগে এই বেসিক কাজগুলো আগে শিখে নিতে চাচ্ছি। তাহলে আপনাদের যে সফটওয়্যার গুলো বর্তমানে লাগবে বা নেক্সটে কাজ করতে গেলে লাগবে, সেই সফটওয়্যার গুলো আমি দেখাচ্ছি আবার কি কি সফটওয়্যার লাগবে। আপনারা যাবেন আমাদের ওয়েবসাইটে যাওয়ার পরে, ওয়েবসাইটের নামটা হয়তো সবাই জানেন, আমি অনেকবার লিংক দিচ্ছি। যাদের লিংক নাই তারা কারোর থেকে নিয়ে কপি করে অন্য একটা ড্রাইভে হোক যেখানে হোক একটু রেখে দিবেন, তাহলে এটা কাজে লাগবে সবসময়। এখান থেকে ওয়েবসাইটে আসার পরে এখানে আসবেন হচ্ছে অল লিঙ্ক, এই যে দেখতে পাচ্ছেন অল লিঙ্কে আসার পরে দেখবেন যে নিচে আমি অনেকগুলো সফটওয়্যারের লিঙ্ক দিচ্ছি। এই যে ক্যাম্পেসিয়া ফর উইন্ডোজ,
ক্যামটেসিয়া আমার কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ হচ্ছে। ক্যামটেসিয়া ফর উইন্ডোজ 7, ক্যামটেসিয়া ফর উইন্ডোজ 7, এখানে ক্লিক করলে আপনি উইন্ডোজ 7 এর জন্য ডাউনলোড করতে পারবেন। এখানে ক্যামটেসিয়া ফর উইন্ডোজ 10, আপনি 7 এর জন্য 10টাও ইউজ করতে পারবেন। 10টাই বেটার হয়। আপনার যদি উইন্ডোজ 7 থাকে তাহলেও আপনি এই 10টা ইনস্টল করবেন, সমস্যা নেই। ওকে, তারপর এটা হচ্ছে ইউটিউব ভিডিও ডাউনলোড সাইট। আপনি ইউটিউবের ভিডিও ডাউনলোড করতে চাইলে এখান থেকে গিয়ে করতে পারবেন। এটা সিম্পল, এটা অনেকেই পারে। ইউটিউবের ভিডিও আপনি ডাউনলোড করতে চাইলে এখানে করতে পারবেন। ভিডিও টু অডিও কনভার্টার, আপনি ইউটিউবের ভিডিও লিংক নিয়ে এখানে দিলে পরে আমি দেখাই দিচ্ছি একটু। এই যে আমি এই সাইটটাতে আসলাম, আসার পরে আমি মনে করেন একটা ইউটিউবে যাচ্ছি। ইউটিউব থেকে আমি একটা ভিডিও নেব। আমি এই ভিডিওটা নিলাম। এই ভিডিওটা নেওয়ার পরে আমরা এখানে লিংকটা পেস্ট করব। লিংকটা পেস্ট করার পর এখানে যদি আমি এই যে কনভার্ট টু MP3 দেওয়া হয়েছে, এখন যদি আমি এটা এই যে এখানে আপনি সিলেক্ট করতে পারবেন MP3 করবেন না MP4 করবেন, MP4 HD। কারো একজনের মাইক্রোফোন অন আছে, প্লিজ অফ রাখেন। MP3 HD করতে পারবেন। এভাবে আপনারা এটা করতে পারবেন, কনভার্ট করতে পারবেন। এই যে আমি কনভার্ট টু দিলাম, এখানে ক্লিক করলাম, এটা যে কনভার্ট হচ্ছে। আমার এটা কনভার্ট করার প্রয়োজন নেই, আমি জাস্ট দেখালাম। যাক, হয়ে যাক। আপনারা একটা ভিডিও থেকে অডিও তৈরি করতে পারবেন, যদিও এটা আমাদের প্রয়োজন হবে না, জাস্ট এখানে আছে তাই দেখালাম। ও মাই গড, আমি তো আবার পিছনে চলে গেছি। very determined staff. কেটে দিলাম, সরি। They অল they লিংক want really this to আমরা happen. ছিলাম হচ্ছে ভিডিও টু অডিও কনভার্টার। এখানে 3D টেক্সট, 3D টেক্সটের এটা একটা সাইট। Very good time. এই সাইটে আমরা 3D টেক্সট দিয়ে কাজ করতে পারবো। অনেক ফন্ট আছে এখানে, এগুলো আমরা নেক্সট ক্লাসে শিখবো। এখন আজকে সময় হচ্ছে না, যাই হোক। To set aside resources for a very ওকে, আমি কি পাগল হয়ে গেলাম নাকি? বারবার কেটে দিচ্ছি কেন? ওকে, তারপরে এই যে জুম মিটিং সফটওয়্যার, জুম মিটিং ফর অ্যান্ড্রয়েড, এগুলো লাগবে না। এখন আমাদের লাগবে ক্যানভার কাজটা আমাদের শিখতে হবে। আমরা ক্যানভা 3D টেক্সট নিয়ে আগামী ক্লাসে কথা বলবো। তারপরে মাইক্রোসফট অল ফাইল কনভার্টার, মানে পিডিএফ থেকে পিএনজি থেকে পিডিএফ, এক্সেল থেকে ওয়ার্ড, এইগুলো কনভার্ট করতে আমাদের এই সাইটটা লাগবে। ওকে, দেন অ্যাডোবি ফটোশপ CS6। অ্যাডোবি ফটোশপের কাজ হয়তো কেউ জানেন না। অ্যাডোবি ফটোশপের যে সফটওয়্যার গুলো আছে এগুলো আপনারা ডাউনলোড করে রাখবেন। আমি ডাউনলোড করার প্রসেসটাও দেখে দিচ্ছি। সফটওয়্যার ডাউনলোড করার মধ্যে আপনাদের একটা আছে লিংক শর্টেন। আচ্ছা, এই সফটওয়্যার ডাউনলোড করার জন্য এই একটাই আছে মাত্র, অ্যাডোবি ফটোশপ। এই অ্যাডোবি ফটোশপে যদি ক্লিক করেন, আমি এখানে লিংক দিয়ে দিচ্ছি, এখান থেকে আপনারা নিচে আসবেন। নিচে আসার পরে আপনারা ওই লিংকে ক্লিক করার পরে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে দেখতে পারবেন যে ডাউনলোডের এটা হচ্ছে 32 বিট। যাদের 32 বিট তারা এখানে ক্লিক করবেন, যাদের 64 বিট তারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর যখন ইনস্টল করতে যাবেন, আপনাদের এই পাসওয়ার্ডটা লাগবে 123। আপনারা এই পাসওয়ার্ডটা একটু মনে রাখবেন, 123। এটা সিম্পল একটা পাসওয়ার্ড। নেক্সটে যখন আপনারা ইনস্টল করতে যাবেন, ডাউনলোড হওয়ার পর এটা মানে যে এই কোডটা চাইবে আর কি, পিনটা চাইবে। ওকে, যদি কোনো প্রবলেম হয় যে জায়গায় বেঁধে যাবেন, আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের যে ব্যাচের যে গ্রুপ আছে মেসেঞ্জার গ্রুপে সেন্ড করবে। যে কেউ অ্যান্সার দিয়ে দেবে, আমি থাকলে তো আমি দিবই। ওকে ভাই 6 আর 7 কি আলাদা? 6, 7 মানে কিসের? অ্যাডোবি ফটোশপ? জি ভাই। আচ্ছা, এখন আমি বলতেছি এটা, নেক্সট আর এরকম প্রশ্ন ক্লাসের মাঝখানে করবেন, একটু লিখে রাখেন কষ্ট করে, আমি অ্যান্সার দিচ্ছি। ওকে, আচ্ছা ভাই, এগুলো কি পিসির সফটওয়্যার নাকি ফোনের সফটওয়্যার? প্লিজ ভাই এটা একটু মাইক্রোফোনটা অফ রাখেন। আমি ফার্স্টে ক্লাসের প্রথমে আমি বলছি যে কেউ ক্লাস টাইমে মাইক্রোফোন অন রাখবেন না। আপনারা ওয়েবসাইটে কোশ্চেন করেন, আমি নেক্সটে অ্যান্সার দেবো। প্রথমে যে কি হয়েছে সেটারও অ্যান্সার দেবো, লাস্টে কি হয়েছে সেটারও অ্যান্সার দেবো। একটু অফ রাখেন। এটা হচ্ছে পিসির জন্য, বুঝছেন? এটা ফোনে ইনস্টল ডাউনলোড হয় না, এটা পিসির জন্য।
আর আমরা এখানে যা শেখাচ্ছি সবকিছু পিসির জন্যই। ফোন দিয়ে যারা করছেন তারা আমরা প্রথমেই বলে নিছি যে নিজ দায়িত্বে করে নেবেন। আমরা হেল্প করব, তারপরেও নিজের দায়িত্ব করতে হবে। ওকে, এখানে আসার পর আপনারা এভাবে এটা ইনস্টল করে নেবেন। দেন আর এইটা সফটওয়্যার আছে, এটা হচ্ছে জিএফ ক্রিয়েটর। জিপ ফাইল ক্রিয়েট করা যায় এখানে। এই যে এখান থেকে আপলোড ইমেজ দিলাম, আমি ইমেজ গুলো সিলেক্ট করে ওপেন করব, আর একটা দিলাম। ওকে, আমাদের 3টা হয়ে গেছে। এখন যদি এই যে এটা জিপ ফাইলের মতো হচ্ছে, তাই না? দেখতে পাচ্ছেন এখানে আমরা যতগুলো ইমেজ দেবো এইভাবে করতে থাকবে। এটা কাজে লাগবে আমরা যখন এইচটিএমএল করতে যাব, এইচটিএমএল ওয়েবসাইটের জন্য কাজ করতে যাব, তখন এটা প্রয়োজন হবে আমাদের। আমি জাস্ট এখানে প্রয়োজন তাই আমি লিঙ্কটা দিয়ে রাখছি। এইভাবে আমরা করতে পারবো। এখানে গিয়ে যদি এটা ক্যানভাস সাইজ বড় করতে চাই, ছোট বড় করতে পারবো। এটা অ্যানিমেশন স্পিডটাও কমাতে পারবো, কত দ্রুত করবে এটা। এভাবে দিলে দ্রুত করতেছে, এভাবে টান দিলে আস্তে আস্তে করবে, অ্যানিমেট হবে। দেন এখানে যে অপশনগুলো আছে এটা নিয়ে আমরা যখন প্রয়োজন হয় তখন কথা বলবো। তারপরে ক্রিয়েট জিপ অ্যানিমেশন, এখানে ক্লিক করলে এটা ক্রিয়েট হয়ে যাবে, এটা ডাউনলোড হয়ে যাবে অটোমেটিক্যালি। ওকে, আচ্ছা আমাদের এগুলো শেষ হয়ে গেল। এখন আমরা সাবজেক্টেই চলে যাই। আজকে যেহেতু সময় আছে মাত্র 9:37 বাজে, আমরা চলে যাচ্ছি এই জায়গা 3D টেক্সটে, যেটা বলছিলাম। ওকে, আমরা এই অপশনে চলে আসবো। আপনারা হয়তো যেতে পারবেন, আপনারা আসবেন কোথায়? আমাদের ওয়েবসাইটে আসার পর অল লিঙ্কে আসার পরে নিচে আসবেন। নিচে আসার পরে দেখতে পারবেন এখানে যে এটা আছে, এই যে 3D টেক্সট সাইজ, এখানে লিঙ্ক করা আছে। এখানে ক্লিক করলে আপনারা ওই সাইটে চলে যাবেন। এখানে আসার পরে যে 3D যে ফন্ট গুলো আছে, এখানে আপনারা এই ফন্ট গুলো ইউজ করতে পারবেন। এখানে আসার পর আপনারা সোজা ক্লিক করবেন এই যে প্লামিং টেক্সটে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখবেন অনেক শো করবে, এখানে অনেক শো করবে। আপনি নেক্সট পেজে যেতে পারবেন। এই যে নেক্সট পেজ আছে এখানে, আর একটা নেক্সট পেজ আছে। এইভাবে নেক্সট 29টা পেজ আছে। আপনি এইভাবে ফন্টগুলো চুজ করতে পারবেন। ফন্টগুলোতে কিভাবে কাজ করবেন ওইটা আমি দেখাচ্ছি। এখানে আপনার যেটা পছন্দ হয় আপনি সেটাতে কাজ করতে পারবেন। এই যে গ্লোবাল, এই একটা ফন্ট মনে করেন আপনার পছন্দ, এটা আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে এডিট লোগো, এখানে ডান। আমরা তো এডিট করি নাই, আমরা ডানও দেবো না, আগে এডিট করব। আমরা এডিট লোগোতে ক্লিক করব। এডিট লোগোতে আরেকটা অপশন আছে এখানে। আপনি এডিট লোগোতে যাওয়ার আগে এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে। আপনি কোন ফন্টটা নিতে চাচ্ছেন সেটা চুজ করতে পারবেন। আপনার কোন ফন্টটা পছন্দ হয়, আপনি এই ফন্টটা নিতে চাইলে এই ফন্টটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর ডাইরেক্ট এডিট অপশনে চলে আসবে। এডিট, এখান থেকে আপনি এখানে গ্লোবাল, এই যে লোগো টেক্সট এখানে দেখেন গ্লোবাল লেখা আছে, এখানেও গ্লোবাল লেখা আছে। আপনি এখান থেকে গ্লোবালটা কেটে দিবেন। গ্লোবালটা কেটে দেওয়ার পর আপনি যেটা লিখবেন সেটাই এখানে 3D টেক্সট আকারে হয়ে যাবে। ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট। ওকে, ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট লিখলাম। পুরোটা টোটালটা হবে না, কি হবে? হ্যাঁ হয়েছে। যে এটা কিন্তু বড় দিলে নিবে না, অল্প ছোট ছোট করে দিয়ে লিখতে হবে। ওকে, এখন এটা আমি এখন এটা এডিট করব। আমি যদি কালারটাও চেঞ্জ করতে চাই, যাই কিছু করতে চাই আমি এখানে করতে পারবো। ওকে, আমি এখানে যাচ্ছি লোগো। আমাদের যে লোগো মানে উপরে যে ফন্টটা দেখাচ্ছে এটা আমি চাইলে চেঞ্জ করতে পারবো। এখানে লোগোতে গেলাম। লোগোতে যাওয়ার পরে এখানে নিচে দেখেন এটা হচ্ছে কি আউটলাইন কালার। ফার্স্টের থেকে দেখাই, এটা হচ্ছে ফিল কালার। আমি যদি ফিল কালারটা চেঞ্জ করি, এই যে এখানে ঘুরছে দেখেন, ফিল কালারটা চেঞ্জ হবে আস্তে আস্তে। আপনি এটা চেঞ্জ করতে পারবেন, আপনার ইচ্ছা মতো আপনি কালার দিয়ে নিতে পারবেন। আপনার ইচ্ছা মতো আপনি কালার দিতে পারবেন এখানে। তারপরে নেক্সট আছে এটা একটা কালার আছে। এখান থেকে আপনি এটা আউটলাইন দিয়ে দিয়ে দেখতে পারবেন। এই যে এক্সট্রা আউটলাইন মানে এই যে লেখার পাশ দিয়ে যে আউটলাইনটা আছে এটা বড় হবে ছোট হবে, এটা ছোট বড় করতে পারবেন। দেন আছে এটা ফিল কালারটা চেঞ্জ করতে পারবেন এখান থেকে।
ফিল কালারটা চেঞ্জ হয়ে গেল। দেন আপনি এখান থেকে আরো অপশন আছে, এটা আউটলাইন সাইজ, এটা সাইজ ছোট বড় করতে পারবেন। এখান থেকে যে এটা কি আউটলাইন কালারটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আমি লাল দিয়ে দিলাম, কালো ছিল। এই যে আউটলাইন কালার, যে আউটলাইন কালারটা লাল হয়ে গেল। ওকে, এখানে অনেকগুলো অপশন আছে, এটা শুধুমাত্র লোগোর ক্ষেত্রে। এটা হচ্ছে শ্যাডোটা কেমন হবে, আমি শ্যাডোতে ভাই, ক্লিক একটা করলাম। কথা বলার ছিল। এখন ক্লাসের মাঝখানে মনে পড়লো? আপু কথা ও কথা বলার ভাইয়া, থাকলে জি। আসলে আমার নেট পাচ্ছে না, ঠিক আছে, অনেকই মানে সমস্যা হচ্ছে। তো ক্লাস না করলে কি খুব বেশি সমস্যা হবে নাকি, তাই? আপনি কালকে ভিডিও দেখে যদি নিতে পারেন সমস্যা নেই। ও আচ্ছা, ওকে ঠিক আছে। আসলে নেটের খুব সমস্যা, বুঝতে পারছি না। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, তাহলে এখান থেকে আপনারা এই যে শ্যাডোটা কমাতে বাড়াতে পারবেন। এটা এমনি কমে কমে আপনারা দেখবেন এটা শ্যাডোটা কেমন কমে বাড়ে। তারপরে এখানে আছে যে অপশনটা ব্লাওয়ার করবেন কিনা, ব্লাওয়ার করলে ব্লাওয়ার হবে। এটা এটা আপনাদের ইচ্ছা মতো আপনারাই করবেন। ওকে, তারপরে ব্যাকগ্রাউন্ড, এই যে ব্যাকগ্রাউন্ডটা সাদা আছে, আমরা সাদা রাখবো না, আমরা ব্যাকগ্রাউন্ডটা অন্য একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাচ্ছি। আমরা কোন ব্যাকগ্রাউন্ড দেবো, আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা সিলেক্ট করতে পারবো। আমার ব্যাকগ্রাউন্ড কালো দিলাম আপাতত। এখন দেখি এই যে ব্যাকগ্রাউন্ড কালো হয়ে গেল। আমরা যদি চাই অন্য একটা ব্যাকগ্রাউন্ড দেবো, সেটাও চেঞ্জ হয়ে যাবে, আপনি দিতে পারবেন আপনার ইচ্ছা মতো। এটা সিম্পল একটা ফটোশপ, মানে অ্যাডোবি ফটোশপে এটাও করা যায়। এখানে এটা হচ্ছে সিম্পল একটা সাইট, এখানে কোনো সফটওয়্যার দরকার হয় না। দেন আপনার ইচ্ছা মতো আপনি এখানে কাজ করতে পারবেন। এই যে এভাবেই করতে পারবেন। আচ্ছা, এখন এটা আমি লিখলাম, এখন ওকে দিব। ওকে দেওয়ার পরে আমি যদি সেভ করতে চাই, এখানে নেক্সটে ক্লিক করবেন। ইমেজে কিছু আছে, এই যে ইমেজে ফিক্সড সাইজ, অটো কার্ভ, এগুলো আমাদের প্রয়োজন নেই এখন। এটা কি ফাইল আকারে ডাউনলোড হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন, জিপ ফাইল, পিএনজি নাকি জেপিজি। আমরা পিএনজি তে সেভ করব। আমরা পিএনজিটা সিলেক্ট করলাম। পিএনজিটা সিলেক্ট করার পর এখান থেকে নেক্সটে যাওয়ার পরে আমরা এখান থেকে এই যে ডাউনলোড আছে, ডাউনলোডে ক্লিক করব। আমাদের এটা ডাউনলোড হয়ে যাচ্ছে। ওকে, ডাউনলোড হয়ে গেল। এখন আমি এটা এই যে এখানে ক্লিক করলে শো ইন ফোল্ডার, আমি ফোল্ডার থেকে অন্য এক জায়গায় কপি করে নিতে চাচ্ছি, কারণ ফোল্ডারে আমার অনেক আছে, এখান থেকে বের করা সম্ভব না। এখান থেকে কপি করলাম, কপি করে আমি ভিডিওসে রাখবো এটা। ওকে, ভিডিওসে রাখলাম। এখন এটার কাজ কি, মানে এটা তো করলাম, এটা এতটুকুতেই তো আমাদের হচ্ছে না, তাই না? আচ্ছা, এতটুকুতে হচ্ছে না, আমরা এটা অন্য জায়গায় নিয়ে এটা আমরা সেট আপ করবো, সেটা আমি দেখাচ্ছি একটু পরে। আমি আরো কিছু ফন্ট এখানে দেখাই। আমি এখানে আরো কিছু ফন্ট দেখাই। ফার্স্ট পেজে একটা ফন্ট আছে, সেটা দেখাই। আপনার ইচ্ছা মতো আপনার ফন্ট চুজ করতে পারবেন, যেটা ভালো লাগে। আপনারা সবসময় চেষ্টা করবেন লেখাটা ফুটিয়ে তোলার জন্য, এটা কাজে লাগবে আপনি যখন গিগের জন্য ব্যানার তৈরি করতে যাবেন, এটা তখন কাজে লাগবে। এই যে এটা জিফ আকারে লাইটটা অন অফ হচ্ছে, এটা যদি আমি করতে চাই, এটাও আমি করতে পারবো। এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমার ডাইরেক্ট এডিট লোগোতে চলে আসলাম। এখান থেকে আমি এটা এই যে লেখা আছে লোগো টেক্সট, এই লোগো টেক্সটটা আমি এখান থেকে কেটে দিব। কেটে দেওয়ার পরে আমার যা ইচ্ছা, আমি যা লিখতে চাই সেটা আমি লিখবো। ওকে, আমি এটা লিখলাম, ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট। দেখেন এটা এটা কিন্তু আমার লেখা হয়ে গেল। এখন এটা আমি অন্য জায়গায় নিয়ে সেভ করতে পারি। তার আগে আমরা আর একটু কাজ করি। এখানে আমরা যদি কিছু চেঞ্জ করতে চাই, ব্যাকগ্রাউন্ড বা এই যে আপনারা এখানে লেখার কালার বা এই যে আলোটা যদি আমরা আলোর কালারটা চেঞ্জ করতে চাই, লাইটের কালার চেঞ্জ করতে চাইলে আমরা এখানে চেঞ্জ করতে পারবো। আমরা যাবো আগে লোগোতে যাওয়ার পরে এখানে টেক্সটের ভিতরে আরো কিছু অপশন আছে। এখানে ফন্ট সাইজ আছে 70, আপনি চাইলে আর একটু বড় করে দিতে পারেন। 88 দিলাম আমি, দেখি আর একটু বড় হবে লেখাটা। ওকে, এভাবে আপনারা লেখার এই যে ফন্ট আছে, এখানে ক্লিক করলে অনেক অনেক ফন্ট পেয়ে যাবেন। আপনারা এখান থেকে ফন্টটা চুজ করে নেবেন যেটা ভালো লাগে,
আপনারা নিজেরা ট্রাই করবেন। তারপরে এখানে আর কিছু নেই, অ্যাডভান্সে যাওয়ার দরকার নেই আমাদের। আমরা যাব হচ্ছে লোগোতে। লোগোতে যাওয়ার পরে আমাদের যে এই যে আউটার কালারটা কি আছে, কালো। এই যে লেখার দুই পাশ দিয়ে যে কালো আছে, এটা হচ্ছে এটা আমরা চেঞ্জ করতে পারবো। এটা আমি চেঞ্জ করে দিলাম। তারপরে ইনার কালারটা আমরা চেঞ্জ করতে পারবো এখান থেকে, লাল। ইনার কালারটা লাল করে দিলাম। এখন আমরা যে ইনার কালার দেওয়ার পরে আমার যে গ্লো কালার, মানে যেটা এই যে আলোটা লাফাচ্ছে, এই আলোটার কালারও আমি চেঞ্জ করতে পারবো। এখান থেকে আমি নীল দিয়ে দিলাম। নীল দিলে হয়তো ভালো লাগবে না, কালোর মধ্যে নীল। আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবো, এই জন্য এখানে নীল দিলাম। নীল দেওয়ার পর ওকে। আপনারা সবসময় ট্রাই করবেন যে কোনটাতে ফুটে ওঠে বেশি, লেখাটা কোনটায় মানে ফুটে ভালো সুন্দর দেখা যায়, সুন্দর করার চেষ্টা করবেন। আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে হলুদ দিব, কারণ আগেরটা আমার হলুদ দেওয়া আছে। আমি হলুদ দিলাম। ওকে, আমাদের এইটা দেখেন, এটা কিন্তু ভালো দেখাচ্ছে না, এই লেখাটা কিন্তু ফুটে নাই, মিশে গেছে। তাহলে আমি কি করব, লোগোতে যাব। লোগোতে গিয়ে লোগোর যে কালারটা আছে, এই কালারটা আমি চেঞ্জ করে দেবো। কালারটা চেঞ্জ করে আমি কালো দিয়ে দিলাম, দেখি ফুটে কিনা। কালো। আচ্ছা, এখনো ভালোভাবে দেখা হয়নি। তারপরে এই উপরেরটাও আমি কালো দিয়ে দেব। এখন পুরো লেখাটাই কালো হয়ে গেছে। তারপরে এই যে এই কালার আছে না, লাইটের কালারটা আমি লাল দিয়ে দিচ্ছি। ওকে, এভাবে আপনারা সুন্দরভাবে করতে পারবেন, সাইজ করতে পারবেন। এটাও যদি আপনারা ডাউনলোড করতে চান, সেক্ষেত্রে আপনাদেরকে যেতে হবে নেক্সটে। নেক্সটে যাওয়ার পরে নিচে আসবেন, নিচে আসার পরে যে ডাউনলোড অপশনটা পেয়ে যাবেন। ডাউনলোড, এই যে আমার ডাউনলোড হচ্ছে এখানে। এটা আমি এখান থেকে শো ইন ফোল্ডার এখন ডাউনলোড হয়ে কমপ্লিট হয়নি, 1 মিনিট। আচ্ছা, হয়েছে শো ইন ফোল্ডার। এখান থেকে এই যে ফোল্ডার থেকে আমি কপি করে নতুন একটা ইয়াতে নেব, নতুন একটা ফোল্ডারে নেব। ওকে, আমাদের এখানে দুইটা হয়ে গেল। এখন আমি এই দুইটা কিভাবে অন্য একটা ইয়েতে ব্যানারে সাজাবো সেটা আমি দেখাচ্ছি, 1 মিনিট। আমি যাব এখন ক্যানভাতে। আপনারা আশা করি এখানে ফন্ট গুলো নিয়ে কাজ করতে পারবেন। সবগুলো ফন্টে একই নিয়ম, আপনি একইভাবে কাজ করতে পারবেন। এখানে অনেকগুলো ফন্ট আছে, 100+, 100-150+ মনে হয় আছে। 29টা পেজে এরকম ফন্ট আছে। আপনারা ইচ্ছা মতো আপনাদের ফন্টটা চেঞ্জ করে নিতে পারবেন। এই যে নেক্সটে গেলে আরো অনেক পাবেন। 29টা পেজ আছে, 29টা পেজে অনেক ফন্ট আছে। আপনাদের যে ফন্টটা ভালো লাগবে, আপনারা যদি মনে করেন যে ফন্টটা দিলে আপনাদের লেখাটা ফুটে উঠবে, সেইভাবে ফন্ট দিয়ে আপনারা এটা ট্রাই করতে পারেন, কাজ করতে পারবেন এখানে। ওকে, দেন এখন আমি যাব কোথায়, আমাদের যে ওয়েবসাইটে যে ক্যানভার লিঙ্কটা আছে, ক্যানভার কাজ হয়তো কেউ জানেন বা জানেন না, সেটা বড় কথা না। আমরা এখানে সবাই প্রথম থেকে শিখতে আসছি। যে জানেন ভালো, আলহামদুলিল্লাহ। যে জানেন না তারা একটু মন দিয়ে দেখেন। আচ্ছা, আমাদের যে ওয়েবসাইটটা আছে না, ওয়েবসাইটে গেলে আমরা ক্যানভার ওয়েবসাইটটা পেয়ে যাবো। একটু অনেক দূরে আছে তো। ওকে, চলে আসছে এখান থেকে যে আমাদের যে ক্যানভা আছে, ক্যানভা। আপনারা যদি এখানে না আসে সার্চ করতে চান, তাহলে canva.com লিখে গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। এই যে উপরে থেকে canva.com লিখলে ডাইরেক্ট চলে আসতে পারবেন এখানে। এখানে আসার পর আপনাদেরকে লগ ইন করতে হবে। আপনাদেরকে এটা লগ ইন করতে হবে। লগ ইন করতে হলে এই সাইন আপ করতে হবে। আপনারা এখানে সাইন আপ করবেন। সাইন আপ করার জন্য সাইন আপ উইথ গুগল বা সাইন আপ উইথ ফেসবুক, আপনাদের ইচ্ছা মতো আপনারা এটা সাইন আপ করে নেবেন। আমি গুগল দিচ্ছি। ওকে, গুগল দেওয়ার পর এখান থেকে আমি আমার মেলটা চুজ করে দেব। মেলটা সিলেক্ট করে দিলে এটা সাইন আপ হয়ে যাবে। ওকে, এই যে সাইন আপ হয়ে গেছে, এটা আমার লোগো চলে আসছে, জিমেলের লোগো। এখান থেকে ক্রিয়েট ডিজাইন, এটা আপনারা যারা বোঝেন না তারা একটু স্লো পাবে। আমি স্লো ভাবে যাচ্ছি, আমি নেক্সটটা আরেকবার বোঝাবো। শেষ করার পরে আমি আরেকবার বোঝাচ্ছি। কতজন হয়েছে? 44 জন। ওকে, এখান থেকে আপনারা যাবেন ক্রিয়েট এ ডিজাইন। আপনারা যাবেন কোথায়? ক্রিয়েট এ ডিজাইন। ওকে, ক্রিয়েট এ ডিজাইন থেকে কাস্টম সাইজ, আমরা হচ্ছে কাস্টম সাইজ নেব। কাস্টম সাইজ নেওয়ার পরে মনে করেন আমি ইউটিউবের একটা থাম্বনেল তৈরি করব। ইউটিউবের থাম্বনেলের সাইজ হচ্ছে
আচ্ছা, ইউটিউব থাম না, আমি গিগের যে সাইজটা আছে গিগের সাইজ নিয়ে আলোচনা করি, তাহলে এটা মনে থাকবে আপনাদের নেক্সটে কাজ করতে গেলে। গিগের সাইজটা কত? 550 বাই 370। এই যে নিচে আমি আগে কাজ করছি তো এই জন্য এটা সেভ হয়ে আছে। 550 বাই 370 আপনারা এখানে লিখে দিতে পারেন। আপনাদের তো এখানে এভাবে শো করবে না, আপনারা এখানে লিখে দিবেন 550 বাই 370। এটা হচ্ছে ফাইবারের যে গিগের ব্যানার সাইজ। ওকে, ফাইবারের গিগের ব্যানার সাইজ হচ্ছে 550 বাই 370। নেক্সট আমরা যখন গিগের ক্লাস নেব তখন এটা আবারও আলোচনা হবে পুরোটা। ওকে, এখন এটা আমরা সাইজটা বসানোর পরে এখন এখন এখান থেকে আপনি পিক্সেল সিলেক্ট করতে পারেন, ইঞ্চি সিলেক্ট করতে পারেন, সেন্টিমিটারও সিলেক্ট করতে পারেন। এখানে সবকিছুই করতে পারেন কাজ, মানে ব্যানার ট্যানার সব যা কিছু লাগে সব মানে তৈরি করতে পারবেন। আমরা এখানে যেহেতু কাজ করবো এটা হচ্ছে পিক্সেল দিয়েই কাজ করব। আমার মানে সাইজটা হচ্ছে পিক্সেলের, তাই পিক্সেল সাইজ সিলেক্ট করতে হবে আমাদের। ওকে, এখন এটা এভাবে বসানোর পরে আমরা দিব কত? ক্রিয়েট এ নিউ ডিজাইন দিলে নিউ একটা ট্যাব ওপেন হবে। একটা মিনিট সময় দেন আমারে। এক মিনিট। ওকে, কেউ মাইক্রোফোন অন করবেন না প্লিজ। কোনো প্রশ্ন থাকলে আপনার ইয়েতে করে ফেলান, সব প্রশ্নের উত্তর দেবো আমি। প্রয়োজনে আবার ক্লাসের শুরুতে চলে যাব, সমস্যা নেই। ওকে, দেখি রেকর্ডটা কি হচ্ছে। রেকর্ড হচ্ছে। আচ্ছা, এখানে আসার পরে আমরা যে সাইজটা নিলাম, সেই সাইজের একটা পেজ ওপেন হয়ে গেছে। এই যে আমি যদি এখন এই পেজটা যদি আমি কালার করতে চাই, আমি সেই কালারটা করতে পারবো। তার আগে আমরা কি করি, আমি যে দুইটা ইয়ের কাজ করলাম, 3D টেক্সটের কাজ করলাম, ওই ফটো দুইটা পিএনজি ফাইল দুইটা আমি এখানে আপলোড করে নেই। আপনারা যে কোনো ফাইল আপলোড করার জন্য এই যে আপলোডে যাবেন, এখানে আপলোড দেখতে পাচ্ছেন, এই যে আপলোডে যাওয়ার পরে আপনি এখান থেকে আপলোড মিডিয়া, এখানে ক্লিক করবেন। আপলোড মিডিয়াতে যাওয়ার পরে এখান থেকে আপনি ফেসবুক থেকে আপলোড করতে চান, গুগল ড্রাইভ থেকে আপলোড করতে চান, নাকি ইনস্টাগ্রাম থেকে। আমরা যেহেতু এটা থেকে করব না, আমরা ডিভাইস থেকে করব, আমরা ডিভাইসে ক্লিক করলাম। ওকে, ডিভাইসে ক্লিক করার পর আমরা এবার চলে আসলাম আমাদের যে ফোল্ডার গুলো আছে, ফোল্ডার গুলো শো করছে। এখান থেকে আমার যে ফোল্ডারের ফাইলটা আছে, আমার পিকচারে থাকলে পিকচারে যাব, ভিডিওসে থাকলে ভিডিওসে যাব। এখান থেকে আমি যে দুইটা ফাইলই করছি, এখানে দুইটা ফাইলে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে ওপেন দিলাম। ওপেন দেওয়ার পর আমার দুইটা ফাইল এখানে চলে আসবে। এই যে এই একটা আর একটা হবে, একটু ওয়েট। আচ্ছা, একটা 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 হয়েছে, দুইটা হয়তো একবারে হবে না। আমি আর একটা নিয়ে আসি, আপলোডে দিলাম। আপলোড মিডিয়া থেকে এই যে ডিভাইস থেকে আমার এটা আসছে, আমি এটা নেব। এটা জিপ ফাইল আকারে হবে কিনা জানি না, দেখি। না, দুইটাই তো হয়েছে, সমস্যা নেই। ও সরি, কখন কোনটা আসে বুঝি না তো। ওইটা ভিডিওতে গেছে, কারণ ওইটা ভিডিও আকারে হয়েছে তো, জিপ ফাইল হয়েছে, ওইটা জিপ ফাইল আকারে গেছে। ওকে, আমি যদি এটা এখন ক্লিক করি, আমি যেটার উপরে ক্লিক করব সেটা আমার ক্যানভাসে চলে আসবে। ওকে, ক্যানভাসে আসার পর আমি এখান থেকে এটা ছোট বড় করতে পারবো। এখানে এই যে কোণাতে ধরে আমি এভাবে ছোট বড় করতে পারবো ভিডিওটা। কিন্তু এই ভিডিও দিয়ে আমাদের এখানে লাভ নেই, কারণ আমাদের যে ফাইলটা আমরা সেভ করব সেটা পিএনজি আকারেই সেভ করব। সো ভিডিওতে কোনো আমাদের কাজ হবে না, ভিডিও দিতে পারবো না আমরা এখানে। মানে ভিডিও দিছি ঠিক আছে, কিন্তু এটা পিএনজি আকারেই সেভ হবে। ওকে, আমি এটা ছোট বড় করতে পারবো। আচ্ছা, এটা এভাবে থাক। আমি আর একটা নেই, আমার যে ইমেজটা আছে আমি ইমেজটা নিচ্ছি। ইমেজটা কোথায়? যে ইমেজটা নিলাম। ইমেজটা নেওয়ার পর এটা টেনে উপরে দিলাম, উপরে দিয়ে একটু একটু বড় করে দেবো। আমি একটু বড় করে নিই ক্যানভাস সাইজটা, এত বড় হয়ে গেল। ওকে,
এটা এটা আপনারা এভাবে কাজ করতে পারবেন। আমি জাস্ট সিম্পল দেখাচ্ছি। ক্যানভা নিয়েও আমরা অনেক বড় একটা ক্লাস নেব। ক্যানভাতে অনেক অপশন আছে, জাস্ট আমি দেখাচ্ছি এটা। এখানে কিভাবে ব্যানার তৈরি করবেন, আপনারা যতটুকু বোঝেন এই ক্লাসে ততটুকু দিয়েই আপনারা ট্রাই করবেন। ট্রাই করে সুন্দর একটা ব্যানার তৈরি করে আপনারা দেখাবেন। এখন দেখেন, এটা আমাদের যে ফন্টটা আছে, ফন্টের ব্যাকগ্রাউন্ডটা হলুদ। ফন্টের ব্যাকগ্রাউন্ড হলুদ। এই যে ফন্টটা ব্যাকগ্রাউন্ড আমরা নিচে হচ্ছে হলুদ। এখন আমরা আমরা আমাদের তো হলুদ আর হচ্ছে নিচের ব্যাকগ্রাউন্ড সাদা। তাহলে আমরা এটা মিলাতে হবে, আমাদের হলুদে হলুদে মিলাতে হবে। তাহলে এই ব্যাকগ্রাউন্ড গুলো হলুদের উপরে ফুটে উঠবে। তাহলে এই ব্যাকগ্রাউন্ডে আমরা ক্লিক করবো। ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করলে আপনার এখানে দেখবেন অনেকগুলো অপশন বের হবে। এখান থেকে এই যে কালারের অপশন বের হবে, কালারে ক্লিক করবেন। কালারে ক্লিক করার পর আমরা এই যে আমাদের হলুদ কালারটা আছে এটা আমরা সিলেক্ট করে দেবো। তাহলে দেখেন এখানে বোঝাই যাচ্ছে না যে আমাদের আলাদা একটা ব্যাকগ্রাউন্ড আছে। এখানে বোঝাই যাচ্ছে না যে আমাদের একটা আলাদা ব্যাকগ্রাউন্ড আছে। জাস্ট এটার ব্যাকগ্রাউন্ডটা মিলে নাই, আমরা ব্যাকগ্রাউন্ডটা সবসময় মেলানোর চেষ্টা করব। ব্যাকগ্রাউন্ড মেলাবেন কিভাবে, আপনি যখন ওই 3D টেক্সটে যাবেন, আমি দেখাচ্ছি আরেকবার। আপনি যখন 3D টেক্সটের যে ওই সাইটটাতে যাবেন, তখন যখন কালার দেবেন তখন দেখবেন কালারের একটা কোড আছে। এখান থেকে যদি এই যে এটা আমি চেঞ্জ করে দিচ্ছি। ওকে, এটা এখানে কালারের একটা কোড আছে ব্যাকগ্রাউন্ড। এই যে ব্যাকগ্রাউন্ডে যখন যাবেন, ব্যাকগ্রাউন্ডে যাওয়ার পরে দেখবেন নিচে যে কালার আছে, কালারটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখান থেকে মনে করেন যে হলুদটা নিলেন। হলুদটা নেওয়ার পরে আপনার এই যে একটা কোড দিছে নিচে, এই যে কোড, এই কোডটা আপনি কপি করে রেখে দিবেন। এই যে কোড আছে, এই কোডটা কপি করবেন। কপি। ওকে, কপি করার পরে এটা নিয়ে যদি আপনি ক্যানভাতে যখন কালার দিবেন, ব্যাকগ্রাউন্ডের যখন কালারটা দিবেন, তখন আপনি এই যে কোড বসাতে পারবেন এখানে। কাস্টমটা কই? ও, এই যে কোড বসানোর অপশন, এখানে আপনি কোডটা পেস্ট করে দিবেন। সেন্ড কোডের একটা আপনার কালারে যে বক্স চলে আসবে, এখান থেকে ক্লিক করলে আপনি এখানে যে কালারের যে কালারটা দিচ্ছেন আপনার এই ক্যানভাতেও সেম কালারটা এখানে হয়ে যাবে। ওকে, এতটুকু বুঝতে পারছেন? আর আপনারা সব সময় মানে প্রতিটা, মনে করেন আপনি এখান থেকে একটা ফন্ট নিছেন, আপনি আরো ফন্ট নিতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি অবশ্যই কালারের কোডটা কপি করে রেখে দিবেন কোথাও। ব্যাকগ্রাউন্ড কালারের কোডটা কপি করে রেখে দিবেন। যেখানে যে ফন্টটাই নেন, আপনি ব্যাকগ্রাউন্ডে গিয়ে শুধু এখানে আবার কালারের কোডটা বসিয়ে দিবেন, শুধু কালারের কোড। এখানে আমি যদি কেটে দিয়ে অন্য একটা কালার দেই, ওইটা আমি কালারের অন্য একটা কোড নিয়ে আসি ক্যানভা থেকে। এখান থেকে যদি আমি এই কালারটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এটা কোড কি, এটা কোড মেবি এরকম না, এখানে কোড আসে নাই তো। আচ্ছা, এটা কোড আসে নাই, কালারের কোডটা মনে রাখতে হবে। এইভাবে কালারের কোডটা আপনি কপি করে রেখে আপনি যেখানে যান, যে ফন্টে কাজ করেন। আচ্ছা, এই কালারের কোডটা ক্যান্সেল, আমি আবারও দেখাচ্ছি। এটা আমি কপি করে রাখলাম। কপি করে রেখে আমি আরেকটা ফন্টে গিয়ে কাজ করি। আরেকটা ফন্টে গিয়ে যদি আমি এটাতে কালার দেই, ব্যাকগ্রাউন্ডে গিয়ে যদি আমি এখান থেকে কালারের এটা ডিলিট করে দিয়ে আমারটা আমি পেস্ট করে দেই, আমার কপি করাটা, তাহলে দেখেন ব্যাকগ্রাউন্ডটা, ওহো সরি, আমি এটা পেস্ট করলাম। দেখেন আমার কালারটা অলরেডি অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে গেছে, সেম কালার। আমার আগের যে কালারটা নিছি, আমি আগের ফন্টে যে কালার ছিল আমার এখানেও সেই কালারই আসছে, সেম কালার আসছে। এইভাবে আপনারা কালারটা ম্যাচ করতে পারবেন। ওকে, তাহলে এটা ডিজাইন করা শিখলেন। এখানে আরো কিছু কাজ আমি শেখাচ্ছি সিম্পল একটা ব্যানার তৈরি করার জন্য, আর যা করতে পারবেন আপনি। আর ক্যানভা নিয়ে পুরো ক্লাসটা আমরা নেক্সট একদিন নিব, অনেক কাজ আছে এখানে। এখানে আপনি লিখতে পারবেন। লেখার জন্য যেতে হবে টেক্সটে যাওয়ার পর আপনি বড় সাইজ নেবেন, ছোট মিডিয়াম নাকি ছোট। আমি মিডিয়াম সাইজ নিচ্ছি। মিডিয়াম সাইজ নিলে এরকম একটা চলে আসবে, লেখার অপশন চলে আসবে, টেক্সট অপশন। এখান থেকে আপনি এগুলো কেটে দিবেন। কেটে দিয়ে আপনার যা ইচ্ছা আপনি লিখতে পারবেন। ও, এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন, ফন্টটা সিলেক্ট করতে পারবেন। আমি আগে কিছু লিখে নেই।
আচ্ছা, আমি একে কিছু লিখে নিলাম। এখান থেকে আপনি ফন্টটা এটা সিলেক্ট করে এখান থেকে ফন্ট সিলেক্ট করতে পারবেন। এখানে কিছু 3D ফন্ট আছে, এখানে 3D ফন্ট আছে, এগুলো আপনি সিলেক্ট করে দিতে পারেন। এই যে 3D হয়ে গেছে। আমি আবারও এখানে সবগুলো সিলেক্ট করলাম। সিলেক্ট করে যদি আমি আবারও চেঞ্জ করি, এখানে আবার চেঞ্জ হয়ে যাবে। আপনাদের ইচ্ছা মতো আপনি কাজ করতে পারবেন। আমি এখানে আবারও সিলেক্ট করে আমি যদি নর্মাল নর্মাল ফন্ট দিতে চাই, এই ফন্টটা সিলেক্ট করার পর আপনি এখান থেকে এই যে এখানে মাউস রেখে এখানে মাউস রেখে এগুলো কেটে দিতে পারেন। কেটে দিয়ে আপনি আপনার ইচ্ছা মতো আপনি যা খুশি লিখতে পারেন। ওয়েট, আমি ডিলিট করি না, এটা ডিলিট। এখানে এই যে সবকিছু এখানেও সেম সিস্টেম। আপনি এখান থেকে কেটে দিয়ে আপনার মতো করে আপনার যা খুশি আপনি লিখতে পারেন। এখানে এটা ডিলিট করবেন কিভাবে? এর উপরে মাউস রেখে রাইট বাটনে ক্লিক করলে এর উপর না, এই যে এইসব জায়গায় মাউস রেখে রাইট বাটনে ক্লিক করলে দেখবেন অপশন বের হবে, এখানে ডিলিট করবেন। ওকে, এখন এই যে এই ফন্টটা আমি চেঞ্জ করব কিভাবে? টেক্সটে গেলাম, টেক্সটে যাওয়ার পরে এখান থেকে ফন্ট, এই যে ফন্ট উপরে, এটা হচ্ছে টেক্সটের সাইজ। এখান থেকে সাইজ ছোট বড় করতে পারবেন। টেক্সটের সাইজ ছোট বড় করতে পারবেন। এখান থেকে টেক্সটের কালার করতে পারবেন, আপনি কি কালার টেক্সট দিতে যাচ্ছেন। এখান থেকে অনেক কালার আছে, আপনি আপনার মতো টেক্সটের কালার দিতে পারবেন। দেন আর এটা বোল্ড করতে পারবেন। এটা বোল্ড হয়ে গেল, এই যে বোল্ড, তারপর ইটালিক, তারপর আন্ডারলাইন। আপনার ইচ্ছা মতো আপনি সব কাজ করতে পারবেন। এটা যদি সেন্টারে বসাতে চান, সেন্টার আছে, সবকিছু আছে। এটা পয়েন্ট আকারে তৈরি করতে চাইলে এভাবে পয়েন্ট আকারে তৈরি করতে পারবেন। দেন এটা যদি আপনি, এখানে অনেকগুলো সিস্টেম আছে, আপনার ইচ্ছা মতো কাছে লেখাগুলো কাছে নিতে চাইলে কাছে আনতে পারবেন। দূর, এটা কি উপরে নিচে হয় মনে হয়, আপনি এগুলো ট্রাই করে দেখতে পারবেন। ওকে, দেন এখান থেকে আরো কিছু অপশন আছে, আপনারা এগুলো একটু নিজে নিজে ট্রাই করবেন। নিজে বাসায় বসে ট্রাই করবেন, সময় দিবেন, দেখবেন অনেক কিছুই করতে পারবেন। এখান থেকে অনেক সুন্দর ডিজাইন করতে পারবেন। ওকে, এটাও আমি ডিলিট করে দিচ্ছি। আমি ফন্টটা দেখাইনি। এই যে এখানে যে ফন্টটা আছে, আমি ফন্টটা চেঞ্জ করব। ফন্টটা চেঞ্জ করার জন্য এই যে অপশনটা আছে ওপেন সেন্সে ক্লিক করব। আমি ওপেন সেন্সে ক্লিক করার পর দেখেন অনেক ফন্ট আছে এখানে, যেগুলো এই যে এই মার্ক আছে, এটা হচ্ছে আপনি নিতে পারবেন না। এটা হচ্ছে পেইডের জন্য। যেগুলো এটা ছাড়া আছে, এই যে এটা নিতে পারবেন। তারপরে এটা আমি ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দিয়ে এখানে নতুন একটা নেই, এটা ডিলিট করে দিয়ে আমি এখান থেকে আগে ফন্টটা সিলেক্ট করব, এটা। তারপরে আমি এখানে লিখব। এটা যদি লিখি আমাদের এই ফন্টে হচ্ছে, এর টিক চিহ্ন মার্ক আছে। আপনি যে ফন্টে কাজ করতে চান আপনি সেই ফন্ট দিয়েই কাজ করতে পারেন, টেক্সট ফন্ট। ওকে, এটা তো বুঝলেন। এখানে টেক্সটের যে কালার করতে হয় কিভাবে, সেটাও বুঝছেন মনে হয়। যে টেক্সটের এই লেখা আছে, এখানে গিয়ে টেক্সট কালারটা করতে পারবেন আপনার মতো করে। আপনি যে কোনো কালার দিতে পারবেন, বোল্ড করতে পারবেন, এটা বোল্ড হবে। তারপরে এইগুলো তো আপনারা বোঝেনি। দেন এখান থেকে আপনি এটা ছোট বড় করতে পারবেন, এইভাবে টান দিলে, কোনায় ধরে টান দিলে ছোট বড় হবে। এটা দিয়ে এভাবে নিতে পারবেন। তারপরে এখানে যেটা আছে এটা ঘোরাতে পারবেন এভাবে। ইচ্ছা মতো আপনারা ঘুরিয়ে নেবেন, যেভাবে সুবিধা হয়, যেভাবে বসাতে চান সেভাবে দিয়ে দেবেন। ওকে, এখানে আরো কিছু কাজ আছে, সেটা হচ্ছে, এটা আমি ডিলিট করে দেই। এখানে আরো কাজ আছে, যে এলিমেন্টে গিয়ে আপনি এখানে আপনার যে ক্যানভাস আছে, ক্যানভাসটা ভাগ করতে পারবেন। আমি এটা নিলাম। এটা নেওয়ার পরে আমি যদি মনে করি এইটুকুর কালারটা আমি গোল করে একটা কালার দেব। গোল করে কালার দেওয়ার জন্য আপনি এটা সিলেক্ট থাকা অবস্থায়, এই যে এখানে কালার আছে, এটা সিলেক্ট করা অবস্থায় এখানে কালার অপশন আছে। কালার অপশনে গেলে আপনি এখানে যে কালারটা দিতে চান সেই কালারটা হয়ে যাবে। এখন আপনি এখানে একটা ছবি বসাতে চাচ্ছেন। একটা ছবি বসাতে চাইলে কি করতে হবে? মনে করেন এই গোলের মধ্যে একটা ছবি বসাবো। গোলের মধ্যে ছবি বসাতে গেলে আপনাকে আপলোডে যেতে হবে। আপলোডে যাওয়ার পরে একটা পিকচার নিতে হবে। আপলোডে গেলে আপনার যে পিকচার গুলো আছে, আপলোড করা আছে, সেই পিকচার গুলো এখানে শো করবে। সেই পিকচার গুলো শো করার পরে আমি মনে করেন এটা নিব, এটা। আচ্ছা, এটা হ্যাঁ,
আমাদের যে আগের লোগোটা ছিল এই লোগোটা নেব, নেওয়ার পরে আমি এটা টেনে নিয়ে এটার ভিতরে দিলেই এটা বসে যাবে। দেখছেন, এটা 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 নিয়ে শুধুমাত্র এখানে দিলে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এটা টানলে শুধুমাত্র একটা হয়ে গেছে, এটা একটা হয়ে গেছে, এভাবে লোগোটা হয়ে গেল। আমি আবার দেখাচ্ছি, এখান থেকে আমরা লোগোটা ডিলিট করলাম। আমি আরো কিছু দিতে চাই, ওয়েট দেখি আমার কাছে আর ছবি আছে কিনা। আচ্ছা, আমি এই ছবিটা দিতে চাইলে এটাও 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 যদি টান দিয়ে নিয়ে এখানে বসিয়ে দেই, দেখেন বসে গেল মাঝখানে গোলের মধ্যে। এভাবে আপনারা এইভাবে কাজ করতে পারবেন। তারপর এটা আমি ডিলিট করে দেই, ডিলিট করে দিয়ে এভাবে আপনারা যত খুশি দিতে পারবেন। আপনার যে ছবিটা মনে হয় সেই ছবিটা অনেক সুন্দরভাবে বসিয়ে দিতে পারবেন। যদি না যায়, যদি না বসে, তাহলে মনে করবেন যে আপনার এই পিছনের ক্যানভাসের চাইতে আপনার ছবির ক্যানভাসটা বড় আছে, এই জন্য যাচ্ছে না। আপনি কি করবেন, যদি ছবির ক্যানভাসটা বড় থাকে তাহলে আপনি ছবিটা, এই দেখেন এখন আমি এটা বড় করে নিচ্ছি। বড় করে নিয়ে যদি আমি এখানে রাখি তাহলে সেট হবে না। তাও হয়ে গেছে, তা কিন্তু যদি অনেক ডিফারেন্স থাকে তাহলে সেট হবে না। তাহলে কি করতে হবে, আপনি আপনি এটা ছবিটা আপনি এইভাবে ধরে ছোট বড় করে নিয়ে মানে সমান করে নিয়ে আপনি এখানে নিয়ে ছেড়ে দিবেন, দেখবেন এটা বসে যাবে। ওকে, এটা দেখালাম। আরো কিছু দেখাই। এখান থেকে আমি আবারও যাচ্ছি এলিমেন্টস, এলিমেন্টস থেকে এখান থেকে আপনার এখানে অনেকই আছে, এই যে এগুলো আছে, এগুলো নিয়ে আপনি এখানে দিতে পারেন। এগুলো ক্লিক করলে চলে আসবে, এগুলো ক্লিক করলে এখানে চলে আসবে। আমি জাস্ট দেখাচ্ছি শুধু যেন একটা ফুল ব্যানার আপনারা তৈরি করতে পারেন। এইটা দেখে কিন্তু আগামী ক্লাসে একটা ব্যানার বানিয়ে দেখাতে হবে সুন্দর করে। আমি আরো কিছু দেখাচ্ছি অপশন যেটা প্রয়োজন হবে একটা ব্যানার তৈরি করতে। আমি এগুলো সব ডিলিট করে দেই। ওকে, এখানে আরো কিছু কাজ আছে। এলিমেন্টসে গেলে আপনারা এখানে এটা আমি কেটে দেব। এই যে নিচে নিচে এই অপশনগুলো দেখেন, এই অপশনগুলো, এই যে এখানে অপশন আছে, এই অপশনটা ক্লিক করলাম। ক্লিক করার পর এরকম হয়ে গেল। এখন এটা আপনি সাইজ করতে পারেন, এটা বড় ছোট করতে পারেন। আমি বড় করে দিলাম। বড় করে দিয়ে এটা মনে করেন আমি এই কর্নার কর্নার করে দেবো, এই কর্নার থেকে এই কর্নার। তাহলে কি করার লাগবে, এটা আমি কাট করবো এইভাবে, এইভাবে কর্নার করে নেব। কর্নার করে এখান থেকে টান দিয়ে আমি এটা বড় করে নিচ্ছি। বড় করে নিয়ে এই বড় করে নিলাম। এখন এভাবে রেখে আমি এটাতে কালার করব। এটাতে কালার করার জন্য এখানে এখানে সিলেক্ট যখন এখানে সিলেক্ট করবেন, যেটাই সিলেক্ট করেন, ব্যাকগ্রাউন্ড যেটাই সিলেক্ট করেন, এখানে কালার আসবে। এই যে কালার, এই যে কালার অপশন আসবে। কালার অপশনে ক্লিক করার পরে আপনি যদি এখানে যে কালারটা দিতে চান সেই কালারটা হয়ে গেল। ওকে, আমি এটা 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 থাক। এটা মনে করেন আমি আরো একটা নেব। আরো একটা নেওয়ার জন্য আমি এখান থেকে এই যে এটা নিলাম। এটা নিয়ে পুরোটা হয়ে গেল, এটা কিন্তু পুরোটা। এখন যদি এটাই আমি ঘুরিয়ে দেই, বা ঘুরিয়ে দেব না, আমি এটা এই পাশ দিয়ে দিতে চাচ্ছি, আমি এই পাশ দিয়ে একটু কালার করতে চাচ্ছি। এটা কালার করার জন্য এখানে সিলেক্ট আছে, আমি এখানে কালারে ক্লিক করব। কালারে ক্লিক করার পরে এখান থেকে আমি এই কালারটা দিয়ে দিলাম। সুন্দর একটা, দেখেন সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। এখন এই ব্যাকগ্রাউন্ডে আমি যদি লিখতে চাই, আমি এখানে লিখতে পারবো। কেটে দিয়ে আমি এখানে লিখছি ডিজিটাল মার্কেটিং। ওকে, যেহেতু কালো, আমার ফন্টের কালারও কালো আর এখানে চলে গেছে, এই জন্য এটা এইভাবে দেখাচ্ছে। আমি ফন্টের কালারটাও চেঞ্জ করে দেবো। আচ্ছা, ফন্টের কালার আমার হ্যাঁ, ফন্টের কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি। ফন্টের কালার এখান থেকে হলুদ আছে, এটাও আছে, আমি সাদা দিয়ে দেই। সাদা দিয়ে আমি কালোর উপরে বসিয়ে দেই, লেখাটা অনেক ফুটবে, তাই না? আমি সাদা দিয়ে কালোর উপরে বসিয়ে দিচ্ছি। এটা সিলেক্ট করে এখান থেকে ছোট বড় করতে পারবেন। তারপরে ছোট বড় করার পরে যে এখানে এখানে মাউসটা রেখে এভাবে বসিয়ে দিতে পারবেন। ওকে, আমি আরেকটা যদি লিখতে চাই, ওকে আমি কোর্স লিখলাম। কোর্স লেখার পরে আমি এটাও কালার করব। এটা কালার করার জন্য আমি এটা কি কালার দেবো, সাদা দিচ্ছি। সেটা কি কালার ফুটতে পারে, কালোর উপরে কোন কালারটা ফুটতে পারে আপনি সেটা সিলেক্ট করে সেইভাবে কালার দিয়ে আমি হলুদ দিলাম। হলুদ দেওয়ার পরে এটা যদি টান দিয়ে এখানে দেন,
এখানে বসে দিয়ে মাউসে কোথাও বাইরে ক্লিক করলে এটা বসে গেল, দেখেন ডিজিটাল মার্কেটিং একটাই হয়ে গেল। এখন আপনি যদি চাচ্ছেন যে আপনি ফার্স্ট আপনি এখানে এই কোর্সটা যে লেখা আছে বা ডিজিটাল মার্কেটিং লেখা আছে, লেখার নিচ দিয়ে আমি গ্রিড দিতে যাচ্ছি। কত সময় হচ্ছে? 55 মিনিট। আমি ডিজিটাল মার্কেটিং এর নিচ দিয়ে আমি একটা গ্রিড দিতে যাচ্ছি, অন্য একটা কালার দিতে চাচ্ছি। এইভাবে এই যে মার্ক করা আছে চারপাশে, এইভাবে একটা কালার দিতে যাচ্ছি ব্যাকগ্রাউন্ড। তাহলে আমি কি করব, এটা লেখাটা আগে দিলে হবে না, আগে ব্যাকগ্রাউন্ড টানতে হবে। আমি এটা ডিলিট করে দিই, আমি আবার লিখতেছি, সমস্যা নেই। আচ্ছা এটা থাক, আমি আগে ওই গ্রিডটা এনে নেই। গ্রিড দেবো কিভাবে, এখান থেকে আপনি এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এটা পুরো পেজ হয়ে গেছে, আমি এটা ছোট করব, ছোট করে সাইজ করব। ওকে, এভাবে টেনে দুই পাশ থেকে টেনে এভাবে লেখার যে সাইজটা আছে আমি লেখার সাইজের সমান সাইজ করব। ওকে, এভাবে আমি সাইজ করলাম। এখন এটা আমি কালার করব। এটা মনে করেন এটা কি কালার দেওয়া যায়, সাদা দিলাম। ওকে, সাদা দেওয়ার পরে আমি যদি এখন এটা নেই, এটা নিয়ে যদি এখানে বসায় দিই তাহলে এখানে বসে যাবে। এখন এটা আমি কালার করে দিই, একটা ফুটে নাই যখন আমি এটা কালো কালার দিয়ে দিচ্ছি বা অন্য কোনো নর্মাল কালার। আচ্ছা কালোই দেই, এটা কালো কালার দিলাম, এখানে দেখেন কালো কালারে বসে গেছে। এখন যদি আমি যদি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে চাই তাহলে ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখবেন এখানে অপশন আছে, এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড কালারটাও চেঞ্জ করতে পারবেন। ওকে, যতটুকু দেখালাম এতটুকুতেই একটা ব্যানার তৈরি করা যথেষ্ট সম্ভব, আর কিছু প্রয়োজন নেই। আর একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। আপনি যে এইরকম ব্যাকগ্রাউন্ড না দিয়েও আপনি অন্য ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। মানে এখানে যে ব্যাকগ্রাউন্ড গুলো আছে এই ব্যাকগ্রাউন্ড গুলো দিতে পারেন। আপনি যদি এই যে ব্যাকগ্রাউন্ড আছে, এখানে অনেক সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড পাবেন। এখানে যে কোনো ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে আপনার এখানে সেট হয়ে যাবে। মনে করেন আমি এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম, এটা সেট হয়ে গেছে। এটা কাটতে হবে, এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম। এই যে ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে, এটাও কেটে দিলাম। এই এলিমেন্ট গুলো কেটে দিতে হবে, শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড রাখতে হবে। এই যে এই একটা ব্যাকগ্রাউন্ড আসছে, এখানে যদি আমি যাই কিছু লিখি, এটা এই গ্রিডটা বাদ দিয়ে দিলাম, গ্রিডটা বাদ দিলে লেখাগুলো শুধু সুন্দরভাবে বসে যাবে। এখানে আপনার যা ইচ্ছা আপনি সুন্দরভাবে লিখে এটা একটা ব্যানার তৈরি করতে পারবেন। এখানে অনেকই আছে, অনেক ব্যাকগ্রাউন্ড আছে, এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড গুলো নিয়ে এভাবে তৈরি করতে পারবেন। এবার টাইলস এর ডিজাইন, এখানে আপনার ইচ্ছা মতো আপনি ব্যাকগ্রাউন্ড নিতে পারবেন। এই যে ওকে, এভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। আপনার মনে করেন যে আপনি পুরোটা লিখে ফেলছেন, আপনার পুরোটা লেখা আছে, লেখার পরে আপনি চাচ্ছেন যে আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব, সমস্যা নেই, লেখাগুলো ডিলিট করার প্রয়োজন নেই। আপনি শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডের যে কোনো একটা কোণায় আপনার লেখা আছে, লেখার পরে ব্যাকগ্রাউন্ডের যে কোনো একটা কোণায় মাউসটাকে ক্লিক করবেন, ক্লিক করার পরে ব্যাকগ্রাউন্ডে আসবেন, আসার পরে যে কোনো ব্যাকগ্রাউন্ড এখান থেকে ক্লিক করবেন, সাথে সাথে সেট হয়ে যাবে। ওকে, আজকে এই পর্যন্তই, আমি আর নেক্সট আগাবো না। যতটুকু বললাম ততটুকুই ইনশাআল্লাহ একটা ব্যানার তৈরি করার জন্য যথেষ্ট। আর আমি যেভাবে কোশ্চেন সাবমিট করতে বলছি ওইভাবে আপনারা ব্যানার তৈরি করে সাবমিট করবেন। আর সবাই ব্যানার তৈরি করে সবাই ফেসবুক গ্রুপে পোস্ট করবেন একটা করে, দেখবো কার ব্যানারটা কত সুন্দর হয়। আর যে জায়গায় বোঝেন নাই আগামীকালকে ভিডিও দেখে নেবেন। আর এখন ইনস্ট্যান্টলি যদি কিছু বোঝার প্রয়োজন থাকে সেটা আমাকে এখনই জিজ্ঞেস করবেন, আমি বলতেছি। আমাকে 5 মিনিট সময় দেন, আপনার একটু 5 মিনিট অফ থাকেন, 5টা মিনিট অফ থাকেন। বেশি মানে দুই একজন কথা বলেন, সমস্যা নেই, সবাই কথা বলবেন না, দুই একজন কথা বলেন। আর 5 মিনিট পরে এসে এটা আমি সব কোশ্চেনের অ্যান্সার দিচ্ছি। 2টা মিনিট সময় দেন, যত কোশ্চেন আছে ওয়েবসাইটে করেন, আমি অ্যান্সার দিচ্ছি। 5টা মিনিট ওয়েট করেন একটু। জি জি।